আজকে মেবি আমি একটা রং টাইমে চলে আসছি, যে জন্য কোনো প্রকার ভিড় দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম গাইস, তো রাইট নাও আমরা অবস্থান করতেছি ঠাকুরগাঁও স্টেডিয়ামের ঠিক পাশেই। ওকে, আমার পিছনে দেখতে পাচ্ছেন স্টেডিয়াম মাঠ। ওকে, তো আজকে আমরা যাচ্ছি আরো একটা সুন্দর জায়গায়। তো আমার সাথেই থাকুন ভিডিওতে, এবং জায়গাটা আপনারা অবশ্যই দেখতে পাবেন, এবং কেমন লাগতেছে আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিবেন। তো লেটস গো, আজকে ব্লগটা শুরু করা যাক। তো লেটস গো গাইস, যাওয়া যাক। তো এখন টাইম বাজে আপনার 5টা 10, এবং আমরা কিন্তু বের হয়ে গেছি, এবং আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটা অবশ্যই তো আপনারা দেখতেই পাবেন আরেকটু পরেই, এবং অলরেডি কিন্তু আপনারা অনেকে দেখেও নিয়েছেন। ওকে, ইন্ট্রোতে আমার কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা কোথায় গেছি। তো আমরা এখন যাচ্ছি গোলাপ বাগানে, অ্যান্ড এই জায়গাটা আমাদের ঠাকুরগাঁও শহর থেকে ধরতে গেলে আপনার 15 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তো রাস্তাটা সম্পূর্ণ আমার ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। তো বেশি কথা না বলে চলেন ভিডিওতে ফোকাস করা যাক এবং আমাদের জায়গাতে যাওয়া যাক। তো রিসেন্ট আমরা যেই জায়গাটাতে মানে যেই ব্রিজটাতে অবস্থান করতেছি, এটা হচ্ছে সৈয়দপুরের ব্রিজ বা কালীবাড়ি ব্রিজ নামে পরিচিত। তো আমাদের গোলাপ বাগান যেতে হলে সর্বপ্রথম আমাদের বড় খোঁচাবাড়ি যেতে লাগবে, এবং এখান থেকে আমরা দেন নেক্সট রাস্তা আপনাদের কিন্তু দেখতে পাবেন। তাছাড়া আপনার গুগল ম্যাপ ফলো করে কিন্তু খুব ইজিলি গোলাপ বাগানে চলে যেতে পারবেন। তো দেখতে দেখতে আমরা কিন্তু বড় খোঁচাবাড়িতে এন্ট্রি করে ফেললাম। তো একটু সামনে যাব আমরা বড় খোঁচাবাড়ি থেকে, এটা কিন্তু কেবল শুরু বড় খোঁচাবাড়ি এরিয়া। অ্যান্ড এই জায়গা থেকে আমরা একটু সামনে গিয়ে রাইট টার্ন নিব। দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপে দেখাচ্ছে সামনের রাস্তাটা, তো সেই অনুযায়ী আমরা ফলো করতেছি। এই জায়গায় যাওয়ার আরও বেশ কিছু রাস্তা রয়েছে, আমরা চাইলে নারগুনের ওই সাইড দিয়েও যেতে পারতাম, বাট আমরা এই সাইড দিয়ে যাচ্ছি। নারগুনের ওই সাইড দিয়ে একটু ঘোরা বেশি হবে, দ্যাটস ওয়াই আমরা এই জায়গা থেকে যাচ্ছি। তো এই জায়গায় টার্নিং থেকে আমরা রাইট টার্ন নিব। এখন এই জায়গা থেকে আমরা রাইটে যাব বড় খোঁচাবাড়ি থেকে। এই জায়গাটা একটু ভিড় হবে, কারণ এটা যেহেতু বাজারের এরিয়া, দ্যাটস ওয়াই এই জায়গাটাতে একটু ভিড় হবে। তো এই রাস্তা দিয়ে আমাদের 6 কিলোমিটার পরেই বেসিক্যালি আমাদের গোলাপ বাগান। তো এই রাস্তা দিয়ে আমরা আরও 6 কিলোমিটার যেতে লাগবে, দেন কিন্তু আমরা আমাদের গোলাপ বাগান যেতে পারবো। এবং এই রাস্তারও ভিউটা দেখেন গাইস, এবং আপনারা অবশ্যই জানাবেন যে আমার ভিডিওতে মোটো ব্লগ মানে এই যে ক্লিপগুলো আমি নিই, এই ধরনের ক্লিপগুলো রাখবো কিনা ভিডিওর মধ্যে, আপনাদের ভালো লাগে কিনা। আসলে প্রকৃতিটা আমাকে বেশি ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এই ক্লিপগুলো আপনাদের কাছে অ্যাড করি বা ভিডিওর মধ্যে অ্যাড করি। তো আপনারা অবশ্যই জানিয়ে দিবেন যে এই টাইপের এই ধরনের ক্লিপগুলো আপনাদের কেমন লাগে। তো ফাইনালি গাইস, অবশেষে আমরা চলে আসলাম সেই গোলাপ বাগানের এরিয়ায়। ওকে, সামনেই দেখতে পাচ্ছেন যে রেড কালারের যে কাপড়টা বা কার্পেটটা রয়েছে, এটার পিছনে কিন্তু এটাই কিন্তু বেসিকলি গোলাপ বাগান আমার বাম সাইডে। এই জায়গা থেকে আমরা এখন এন্ট্রি নিব। তো এখান থেকে আমরা লেফটে যাচ্ছি। তো রাইট নাও আমরা যে অবস্থান করছি সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত গোলাপ বাগান, এবং এই জায়গায় আসতে আমাদের 15 কিলোমিটারের মতো আমাদের ঠাকুরা শহর থেকে আসতে লাগছে। তো ফার্স্ট অফ অল আমরা বড় খরচাবাড়ি আসলাম, মানে ওখান থেকে আমরা গুগল ম্যাপে দেখানো রাস্তা অনুযায়ী চলে আসলাম, এবং আপনারা হয়তো বা আমার ভিডিওতে আপনারা লোকেশনটা সম্পূর্ণ দেখতে পেরেছেন। এবং এই জায়গায় ফার্স্ট অফ অল আসার সাথে সাথে আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ফুলের স্যান্ড। ওকে, এই ফুলগুলা বা পিছনে গোলাপ ফুলগুলার একটা আলাদাই স্যান্ড বা ঘ্রাণ রয়েছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। এবং আপনারা যে এই জায়গায় আসতে চান বা আসেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেম ফিলটা নিতে পারবেন। এবং ফার্স্ট অফ অল এই জিনিসটাই আমার কিন্তু ঢুকে এই জায়গায় সবচেয়ে বেটার লাগছে, মানে এখানকার মানে যে ওয়েদারটা রয়েছে বা ইয়াটার আলাদাই একটা ঘ্রাণ রয়েছে। ওকে, অ্যান্ড গাইস, এই জায়গার বেশ কিছু সিনেমেটিক শট এখন আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব, এবং কেমন লাগতেছে এই শটগুলো আপনারা অবশ্যই বলবেন। এই জায়গায় বেশ কিছু দেখতে গেলে তেমন কিছু নেই, বাট এই যে বাগান বা একটা সুন্দর ফিল আপনারা পেয়ে যাবেন গোলাপের, বা একটা সুন্দর ফিলিংস আপনারা উপভোগ করতে পারবেন এই জায়গায়। এই জিনিসটা হচ্ছে বেসিকলি এই জায়গাকার মানে নতুন ভিউ বা নতুন একটা সৌন্দর্য নিয়ে আসে আমার কাছে, যেটা মনে হয়। ওকে, এখানে কিন্তু সব ধরনের গোলাপই রয়েছে, আপনার বলেন এই গোলাপ বলেন বা সাদা টাইপের গোলাপ বলেন, সব ধরনের গোলাপই পেয়ে যাবেন। গোলাপের সাথে সাথে আরও কিছু গাছ রয়েছে বা ফুল রয়েছে। বেসিকলি এটা হচ্ছে একটা গোলাপ বাগান, যেহেতু মানে চাষ করা হচ্ছে এই জায়গায় গোলাপ, সেক্ষেত্রে এটা কিন্তু একটা গোলাপ বাগানই। ওকে, অ্যান্ড এই গোলাপ বাগানটা বেসিকলি পর্যটক স্থান হিসেবে এখন করতেছে, বাট এটা একটা চাষের, এবং বেশ কিছু জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন।
গাইস এই জায়গায় যদি আপনারা রাতের সময় আসেন সেক্ষেত্রে কিন্তু এর একটা আলাদাই ভিউ আপনারা পেতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। দেখেন এই ধরনের যে ক্যাপে যে গাছগুলো রয়েছে এটাতে কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু তার দিয়ে বাতি সেট করা হয়েছে। ওকে, এই জিনিসগুলোতে তো এই জায়গায় আরও অনেক কিছু রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু আপনারা লাইট বা নাইট একটা ভিউ আপনারা বেস্ট পাবেন। ওকে, প্রত্যেকটাতে প্রায় লাইট সেট করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যে এই জায়গায় এসে মানে বিকাল টাইমটাতে এসে যদি আপনারা রাত পর্যন্ত থাকতে পারেন, রাতেও কিন্তু আপনারা বেস্ট পিক আপনারা তুলতে পারবেন। আজকে ধরতে গেলে এই জায়গায় আমি বেশি কোনো মানুষ দেখতেছি না বা জনসংখ্যা দেখতেছি না, দুই একজন ছাড়া। তো আজকে মেবি আমি একটা রং টাইমে চলে আসছি যে জন্য কোনো প্রকার ভিড় দেখতে পাচ্ছি না। বাট আপনারা যদি কোনো ইভেন্টের টাইমগুলোতে আসেন, যখন ঈদ বা পূজা বা এই ধরনের যে ইভেন্টগুলো থাকে, সেক্ষেত্রে যদি আপনারা এই জায়গায় আসেন সেক্ষেত্রে আপনারা অনেক ধরনের বেটার ভিউ পাবেন এবং অনেক জনসংখ্যা পাবেন। এই জায়গায় এসে আমি বেশ কিছু কথা বলি। ফার্স্ট অফ অল আমার ফ্যামিলি, ওকে, আমার মা বাবা বা এই ধরনের আমার ফ্যামিলিতে যারা রয়েছে, ওকে, তো তারা বেসিক্যালি ভয় করে যে আমি একা একাই যে ঘুরতেছি বা এই জায়গায় ওই জায়গায় আসতেছি, বা তারা বেসিক্যালি আমি বলি কোথায় ভয় করে, সেটা হচ্ছে আমরা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি। মিডিল ক্লাস ফ্যামিলি তো আপনারা বুঝতেই পারতেছেন। সেক্ষেত্রে আমার যে ফোনটা ইউজ করি সেটা কিন্তু অনেক একটা দামি ফোন অ্যান্ড বাইক রয়েছে। তাছাড়া সবচেয়ে বেশি এই জিনিসগুলোর চেয়ে আমাকে নিয়ে বেশি ভয় করে, যেটা আমি অনলাইনে বলতেছি বা আমি এগুলো বুঝি যদিও। সেক্ষেত্রে আমাকে নিয়ে ভয় করে সেটা হচ্ছে রাস্তাঘাটে বলা তো যায় না কখন কি হয় বা কোন সময় কি দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্ট হয়। সেক্ষেত্রে তাদের আমার উপরে অনেক আশা রয়েছে। সেক্ষেত্রে এই ধরনের জিনিসটা মানে আমাকে বের হতে দিতে চায় না, বা তারা ভয় করে যে আমার কোনো কিছু দুর্ঘটনা বা এরকম কিছু হলে, মানে বেসিক্যালি এইটাই বেসিক্যালি কারণ। সেজন্য কিন্তু তারা আমাকে মানে ঘুরতে একা একাই আসতে দিতে চায় না বা খুব কম চায়। যদিও আমি আসি, সেক্ষেত্রে আমার ইচ্ছা এটা আসার বা আমার ভাল লাগে এই জিনিসগুলো করতে, কারণ বাসায় একা একা বসে থেকে বা কোনো কিছু না করে তো লাভ নেই। ওকে, তো সেজন্য আমি কোনো কিছু একটা করি, দেখি কিছু করা যায় কি না। তো অবশ্যই এটা আর কি সব ফ্যামিলির টেনশন থাকে যে তাদের সন্তানরা কিছু একটা করুক, ভালো কিছু একটা করুক। বাট আমার বেসিক্যালি আমার ইচ্ছাটাই আলাদা বা আমার শুরু থেকে আমার ইন্টেনশনই আলাদা রকমের। তো গাইস অনেকক্ষণ যাবত এই জায়গায় মানে ভিডিও করলাম বা বেশ কিছু শর্ট নিলাম। তো শর্টগুলো কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তো আমরা এখন চলে যাবো বাসায়। তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট কোন জায়গায় বা কোন প্লেসে গেলে আপনাদের সবচেয়ে বেশি খুশি হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই প্লেসটাতে গেলে মানে বেশি ভালো হয়, বা আমাকে ওই প্লেসটা সাজেস্ট করে দিবেন কমেন্টে। এবং ইনশাল্লাহ ডেইলি ব্লগ আসবে বা একদিন পর পর, বা আপনাদের আমি ট্রাই করবো কন্টিনিউ ব্লগ নিয়ে আসার। তো অবশ্যই এই প্লেসগুলো সাজেস্ট করবেন এবং দেখি আপনাদেরকে কন্টিনিউ ব্লগ দেওয়া যায় কিনা। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে অবশ্যই যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কী করবেন, লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন সেক্ষেত্রে ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।